তোমরা যারা আমাকে আগে থেকে চেনো, আগের ভিডিওতে দেখেছো, তখন দেখতে পেতে হয়তো যে আমি এই ঘরটাতেই আগে ভিডিও করতাম, এখানে থাকতাম। এখন আর থাকি না, তো তোমাদেরকে দেখালাম। আর এই সিঁড়িতে ওঠার এই পাশটাতে দেখো আছে আমাদের বাথরুম। সিঁড়ি যেহেতু ভাঙাচোরা হচ্ছে, উঠে এসে দেখালাম এখানটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা খুবই ছোট জায়গার মধ্যে করা হয়েছে, এখনও ঠিকঠাকভাবে গোছানো হয়নি, জাস্ট এখানটা করা হয়েছে। তারপরে এখানে উঠে এসেই হচ্ছে যে আমাদের দুটো ঘর। প্রথমে আমি তোমাদেরকে আমাদের ঘরটাই দেখাচ্ছি, মানে আমার ঘরটা তো তোমরা সবসময় ভিডিওতে দেখতে পাও, তাও দেখিয়ে দিলাম কী কী আছে। একটা শোকেস আছে, আর এই জায়গাটাতে সবচেয়ে পছন্দের, তোমরা সবসময় দেখো। এখানে আছে একটা আলমারি আর আছে একটা খাট, যেটা তো তোমরা প্রত্যেক দিনই দেখো বিছানা গোছানোর সময়। আর এই সাইডে আছে একটা টিভি। আর বারান্দায় গিয়ে সেরকম কিছুই নেই, তাও দেখালাম। এই দেখো, এই আবার এখানটায় এসে বসেছে, বারান্দায় যখন গেলাম তখন দেখতে পেলাম। বারান্দাটা পুরোই ফাঁকা আছে মোটামুটি। তারপরে এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটা হচ্ছে মায়েদের ঘরের। তো এই দেখো, আমি এখন মায়েদের ঘরে এসেছি। মায়ের ঘরে সেরকম কিছু নেই, এখন আছে একটা হচ্ছে খাট আছে, অনেকগুলো জানলা আছে মায়ের ঘরে, যেটা ভীষণ আমার পছন্দের। আর একটা আমাদের ঘরের মতনই দেখতে সেম আলমারি আছে, আর ওপরে কিছু বক্স আছে, হোম থিয়েটার আছে, একটা টিভি আছে, আর একটা সেই পুরানো মায়ের বিয়ের সময়কার আলমারি আছে। ব্যাস এইটুকুই আছে মায়ের ঘরে। তারপরে মায়ের ঘর থেকে বেরিয়ে এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে গেলেই হচ্ছে ওপরের ছাদ, যেটা কাজ হবে এখনও, দেখতেই পাচ্ছ, বলছিলাম কাজ হচ্ছে, তাই এই অবস্থায় আছে। এখানে একটা জানলা আছে, আর তারপরে সোজা উঠে গেলে ছাদ। ছাদের ভিডিও তো তোমরা দেখোই, যে আমি তোমাদেরকে অনেক সময় দেখিয়েছি যে ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, এখন সেগুলো অগোছালো হয়ে পড়ে আছে। নিচে আসার পরে আমার বর এখানে একটা নেট এনেছিল জানলায় মারার জন্য। আমাকে বললো যে এটাতে স্ট্রিপ টাইপের আছে, সেটা সেলাই করে দিতে হবে। আর আগের দিন যে প্যান্টগুলো বানিয়েছিলাম তার গার্ডারটা লাগানো হয়নি, তো গার্ডারটা নিয়ে আসার পরে আমি এখন ওটাই করছিলাম। প্রথমে আমি প্যান্টগুলোর গার্ডারগুলো লাগিয়ে নিলাম, তারপরে বসেছিলাম এই নেটটা সেলাই করার জন্য। ভীষণ অসুবিধা হচ্ছিলো, আমি এরকম কখনো সেলাই করিনি, কিন্তু যেহেতু করতে হবে তাই দেখো আমি বসে পড়েছি সেলাই করার জন্য। আস্তে আস্তে করে দেখলাম যে না, মোটামুটি হয়েই গেছে, বেশিক্ষণও সময় লাগেনি। পুরোপুরি নেটটা কমপ্লিট করলাম। তারপরে গেলাম নিচে যে ভাঙাচোরাগুলো হয়েছিল সেগুলো রাবিশগুলো সব বাইরে ফেলে দিয়ে মা আমি দুজনে পরিষ্কার করলাম। তারপরে স্নান টান করে এলাম, শ্যাম্পুও করেছিলাম। দেখো, তারপরে এসে প্যান্টটা পরে দেখছিলাম যে কিরম হয়েছে, দেখলাম তো ভালোই হয়েছে, মাও বলছে ভালোই হয়েছে। স্নান টান করে আসার পরে আমি খেয়েছিলাম একটা সোনপাপড়ি। আর এখানে তারপরে আমরা দুজনে এটাকে ফিট করে নিলাম। ফিট করার পরে ভাবলাম যে অনেকটা ভিডিওতে কালিতালা বলে একজন কমেন্ট করেছে, দিদিভাই আপনাকে যতবার দেখি ততবার খুব সুন্দর লাগে, আই লাভ ইউ দিদিভাই, আপনার ভিডিও আমি সবসময় দেখি, আমার নাম একবার হলেও নিলাম গো। পায়েল বলেছে, দিদিভাই আমার তোমাকে খুব ভালো লাগে, প্লিজ আমার নাম নিও, তোমাদের দুজনকে খুব ভালো লাগে। আর এখানে সোনাই বলেছে, তোমার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা দিদিভাই, আমার নাম নাও। চলো নিলাম গো আজকে। তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো আমারও ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। প্রিয়া চক্রবর্তী বলেছে, দিদিভাই আমার নামটা নিলে না তো, আজকে তোমার নামটা নিলাম গো। তারপরে আমরা সেজেগুজে একটু বেরোচ্ছিলাম বাইরে। আর এই না দুটো দুরকম জুতো পরেছিল দুই পায়ে, আমি ওকে সেটাই বলছিলাম। আর বাইরে গিয়ে আজকে একটু ফুচকা খেয়েছিলাম। চলো আজ আসি, টাটা, সবাই খুব ভালো থাকো, কাল আবার